জীবনে বিপদ আপদ বেশি হলে এই দুয়াটি পড়ুন, আর এই আল্লাহর নামটি 11 বার পড়বেন। হাজারো সমস্যার সমাধান হবে, মনের উদ্দেশ্য পূরণ হবে। প্রিয় ভাই, এতটুকুন কথা বলবো আপনাকে, যদি আপনার জীবনে অনেক বিপদ আপনার জীবন থেকে দূর হয় না, চিন্তায় আছেন কি করবেন সেটাও কুল কিনারা পাচ্ছেন না, তো প্রিয় ভাই এতটুকুন আপনাকে বলবো, বিপদ আপদ বেশি হতে গেলে কখনো হতাশ হবেন না। মানে কেমন হতাশ, যে অনেকে মানুষ বিপদের সময়তে ভেঙে পড়ে। তো আমি এমন একটি দোয়ার কথা আপনাকে বলবো, যা আমার কোনো বানানো দোয়ার কথা না, আমি হাদিস থেকে বলবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন। কি শিখিয়ে দিয়েছেন দোয়া? লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরজি ওয়া রব্বুল আরশিল কারীম। তো এই দোয়া কে বললেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিক্ষা দিয়েছেন। তো এই দোয়াটি আপনি গুনগুন করে পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরজি ওয়া রব্বুল আরশিল কারীম। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমাকে আল্লাহ রাসূল কোনো কষ্ট বা বিপদে পড়লে এই ওপরের দোয়া পড়তে শিখিয়েছেন। তো প্রিয় ভাই, যখনই আপনি জীবনে বিপদ আপদ আপনার বেশি, কোনোভাবেই কাটছে না, তো এই দোয়াটি পড়ুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। তো তার আগে দুরূদ শরীফ অবশ্যই পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে এই দোয়াটি পড়বেন। আবারও দোয়াটি বলছি, লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরজি ওয়া রব্বুল আরশিল কারীম। তো প্রিয় ভাই, ভেঙে না পড়ে, বিপদ যদি বেশি হয় কি করবেন? বিপদ থেকে ধৈর্য ধরে কষ্ট করে যদি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে বেরিয়ে আসতে পারেন, তো আপনার চাইতে দুনিয়াতে কেউ সফলতা লাভ করতে পারবেন, আপনার সকল উদ্দেশ্যেই পূরণ হবে। তো বিপদ অনেক রকমের হয়, আপনার যে কোনো বিপদই পড়েন না কেন, এই দুরূদ শরীফ আর এই দোয়াটি পড়বেন। এবং দোয়াটি বুখারী শরীফের দোয়া। কোন হাদিসের দোয়া? বুখারী শরীফের দোয়া, 6346 নম্বর হাদিস বুখারী শরীফের। তো প্রিয় ভাই, একবার আমল তো করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।